আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের আমার রান্নাঘরের হেসেলে তোমাদের নিয়ে। আজকে কি করছি দেখো, এখন তো গ্যাসের খুব প্রবলেম চলছে, যার জন্য আমি খুব সহজ পদ্ধতিতে একটা মাশরুমের রান্না করে দেখাচ্ছি। এতে তোমার গ্যাস কম পুড়বে, অথচ চটপট হয়ে যাবে। কেন, আমাদের গ্যাস কম থাকলেও দৈনন্দিন খাবার তো খেতেই হবে বলো, তা নাহলে আমাদের জীবন প্রদীপ ঠুস, অতএব আমাদের খেতেই হবে। যার জন্য এটা আমি খুব তাড়াতাড়ি অথচ খেতে ভালো সেরকম করেই তোমাদের আজকে আমি রান্নাটা দেখাচ্ছি। যার জন্য কি করতে হবে দেখো, মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে আমি দুভাগ করে নিয়েছি। এইবার আমি কি করছি দেখো, কড়াতে দেখো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখো কতগুলো টমেটো কুচি দিয়ে নিলাম, এতে পেঁয়াজ কুচনো দিয়ে নিলাম, আর এই যে টক দইয়ের মধ্যে যা যা মশলা লাগে বেসিক মশলাগুলো, যেমন তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু লাল কাশ্মীরি লঙ্কা, হলুদ, এসব দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আদা রসুনের পেস্ট, এটা আমি ফেটিয়ে নিয়েছি। হাত দিয়েই দিই, কেননা এটাতে তো জল ফেলবো না, মাশরুমের জল ওঠে, তার জন্য আমি এটাতে একদমই জল দেব না। তারপরে ধরো এই যে গোলমরিচের গুঁড়ো, তোমার কসুরি মেথি, একটু গুড়ের পাউডার, আন্দাজ মতো নুন, কেন পরে তো আর দেবো না, সব একসাথে দিয়ে নেবো, অনেকগুলো মাশরুম আছে, লাগবে নুনটা। সন্দুক লবণ তো, যার জন্য না এগুলো একটুখানি দেলা পাকিয়ে যায়। তারপরে তোমার এর মধ্যে আমি কি নিচ্ছি, এর মধ্যে তোমার এই যে মাশরুমগুলো নিয়ে নিলাম, সব দেখো মাখিয়ে নেব। একটু শাহি গরম মশলাও দিয়ে নিলাম, দিয়ে আমি সব আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার এতে দেখো এই যে বাদাম সামান্য গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়ো বাদামটা দিয়ে দিলাম। খুব প্লেন করিনি, আবার খুব গোটাও রাখিনি, এই যে একটু দরদরা টাইপের, এটাকেও এটার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এতে আবার একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এই যে আবার একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তোমরা সর্ষের তেলও দিতে পারো, বাটারও দিতে পারো, যা খুশি। আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, নিয়ে এইবার আমি এটা গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। দেখো গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, এই যে কটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 মিনিট একটু ভালো হাই হিটে থাকবে, তারপরে এটাকে আমি কমিয়ে আমি মিডিয়াম টু লোয়ে দিয়ে দেবো। দেখো ঢাকা খুলে একবার মাঝখানে নাড়িয়ে নিচ্ছি, নিচেরগুলো ওপরে, ওপরেগুলো নিচে দিয়ে নিলাম। দেখ কত জল উঠেছে, মাশরুমে জল লাগে না, নিজের থেকেই অনেক জল উঠে যায়। দেখতে পাচ্ছ কত জল উঠেছে, নাড়িয়ে নিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে নিই, এবার এটা খুলে দেখি। এই দেখো হয়ে গেছে, এই যে গ্রেভিটা এইরকম দেখতে পাচ্ছ, আমার তাহলে তৈরি হয়ে গেল। এইবার এতে আমি শেষে কি দিচ্ছি, এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, থাকলে দিও না থাকলে দিও না, সেটা কোনো ব্যাপার না। ব্যাস দেখো কি ঝটপট হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না। এবার আমি স্ট্যান্ডিং টাইমটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, নাড়িয়ে দেখাবো। এই দেখো অল্প করে নামিয়ে দেখালাম, তৈরি হয়ে গেল, খুব ঝটপট হয়ে গেল, অথচ সুস্বাদু খাবার। তোমরা এইভাবে করে খাও, সত্যি খুব ভালো লাগে খেতে, ঝামেলা নেই। করে একদম মেখে টেকে বসিয়ে দিলাম, দিয়ে দেখো। আর যেসব মশলা সেগুলো ঘরেই থাকে, এগুলো আর আনতে হবে কিনতে হবে খুব ঝামেলা তা নয়, ঘরে সাধারণত আমাদের বেসিক মশলা থাকেই, ওই দিয়ে করে নেবে, কোনো ব্যাপার না। তবে তবুও আমি বলছি, জীবের স্বাদ যার যার,
খেয়ে দেখো। আর আমার যেগুলো দেখে একটুখানি কমেন্টস যদি লাইক এগুলো দাও, আমি খুব খুশি হই। এটাই বসে থাকি তোমাদের থেকে পাবো বলে, ওইটাই আমার পাওনা। আর তোমাদের সাথে যাদের আছে কন্ট্যাক্ট, তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার।